শ্রমিক সীমিত মূল্যে শ্রম দিয়ে দেশের টাকা, দেশের অর্থনীতিকে ডেভেলপ করলো। প্রবাসীরা, সাতক্ষীরা অনেক প্রবাসী আছে না বাইরে, দেশের বাইরে, প্রবাসীরা কত কষ্ট করে একটা ছোট্ট ঘরের ভিতরে একটা চকিকে 3 তালা বানায়, 3 তালায় একদম উপরে নিচে একটা রুমের মধ্যে গিজি গিজি করে, মুরগির সংখ্যা যা মানুষের সংখ্যা তার চেয়ে বেশি, একটা ঘরের ভিতরে এত কষ্ট করে ঝুলন্ত পাখির মতো ঝুলন্ত হয়ে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করে প্রবাসীরা টাকাগুলো রেমিটেন্স দেশে পাঠালো, দেশকে সামনের দিকে আগায় দিল। সবগুলো অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, প্রবাসী অশিক্ষিত, ওরা দেশকে আগায় দিল। আর দেশকে পিছায় দিল কারা? ধ্বজাধরী কিছু চরিত্রহীন নেতারা, যারা দেশের টাকা বাইরে পাচার করেছে। রাজনীতি করার কোন অধিকার তাদের থাকতে পারে না। আমার কথা হচ্ছে, তুই দুর্নীতি করলি, দেশের টাকা বাইরে পাচার করলি কেন? তো দেশের শত্রু, জাতির শত্রু। চুরি করছিস, মানে চুরি করা হারাম, খাইছিস খা, দেশে রাখ। সব বাইরে পাচার করেছে, কিচ্ছু নাই দেশে, জানেন, কিছুই নাই। ওরা যদি রাজনীতি করতেই চায়, আমাদের বক্তব্য হলো ওই টাকাগুলো ফেরত নিয়ে রাজনীতি কর, যা। ঠিক কিনা? আসতে কোন কেন ফেরত নিয়ে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুরুতে বললাম না, জনগণের ঘুম যেন কষ্ট না হয়, ঘুম যেন নষ্ট না হয়। জুতা পায় না খালি পায়? খালি পায়। দেখ, ঘুমের চিন্তা করতেছি। উনি বললেন, কেঁদে কেঁদে একদিন বলছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে যদি একটা উট গর্তের মধ্যে পা পড়ে, যদি উটের পাটা যদি ভেঙ্গে যায়, মস্কে যায়, কিয়ামতের দিন আমাকে এই উট আর কুকুরের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কি সেন্স, কি মানসিকতা, কি চিন্তা! এক গভর্নর তার জন্য দামি খাবার নিয়ে আসছে, বিশেষ খাবার বানায় না, যেরকম পায়েস বানায়, এরকম আছে না? পায়েস এলাকা হয় নাকি? পায়েস দুধ দিয়ে, সুজি না, কি কও সুজি, মানে যেখানে দুধের পরিমাণটা বেশি, 1 মণ দুধ অথবা আধা মণ দুধ, সামান্য কিছু চিনি দিয়ে, আবার কিছু দামি কিছু ওই কি বলে ভাত দিয়ে, চাউল দিয়ে বানায় না পায়েস। হ্যাঁ, পায়েস জাতীয় ফিন্নি, এই তো কত সুন্দর করে বানায়। এই দেখুন, বিশেষ আয়োজন, বিশেষ কিছু খাবার। এক গভর্নর তার জন্য খুশি করার জন্য, ওর জন্য খুশি হন, খাবার নিয়ে আসছে। হুজুর, আমিরুল মুমিনিন, আপনার জন্য আমি নিয়ে আসছি, বানায়। এই খাবারটা খুবই রিচফুল, খুব ভালো খাবার। উনি ভাবতেছিলেন, মনে হয় খলিফা আমার খুশি হবেন। খাবার দেখে বললেন, তুমি খাইছো? হ্যাঁ খাইছি। তোমার জনগণ খাইছে? না। যা নিয়ে যা। কেন, আপনি খাবেন না? যেটা আমার জনগণ পায় না, এটা আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি ঝোলওয়ালা তরকারি খান নাই, ঝোলওয়ালা খাবার খান নাই, কারণ সবেমাত্র বদর চলে গেছে, উহুদ চলে গেছে, খন্দক চলে গেছে, দিন প্রচার প্রসারের কাজ চতুর্দিকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। ওমরে ফারুক একটু ভিন্ন রকম ছিলেন। তিনি একদিন বসে আছেন, জুব্বার পিছনে ছিঁড়ে গেছে। কেউ বলার সাহস পেয়ে না, রাগ কম না বেশি? বেশি রাগ। একজন এসে বলতেছে, কেমন করে বলি, চলো আমরা আম্মা জানকে বলে দেই। 2 আম্মা জান আমার নবীর স্ত্রী, 2 জন এসে বলছেন, আমিরুল মুমিনিন, একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার। জুব্বাটা ছিঁড়ে গেছে পিছন দিক থেকে। কূটনীতিকরা মদিনায় আসে, আপনার সঙ্গে তারা বৈঠকে বসে। আপনি মুসলমান, আপনার জুব্বা যদি পিছনে ছেঁড়া থাকে কেমন হয়? একটু হলেও ছোট হয়ে যায়, একটু হলেও কেমন যেন মনে হয়, মিলে না, ভারসাম্য হয় না। ওমর ফারুকের চক্ষু লাল হয়ে গেছে, কেঁদে কেঁদে বলছেন, আমার নবীর বউ হয়ে, আমার নবীর স্ত্রী হয়ে তোমরা কেমন করে আমাকে এই পরামর্শ দাও? আমার নবী যে বিছানার চাদর না পায়া জুব্বাটাকে চাদর বানায়া আমার নবী জুব্বার উপরে গোটা রাত কাটায়া দিয়েছেন। রসুল যদি এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন, তোমরা আমার পোশাক নিয়ে কোনো মন্তব্য আজকের থেকে করবা না। আল্লাহর কসম করে বলি, আমার যারা শত্রু, যারা ইসলামের যারা দুশ্মন, ওমরকে পোশাক দেখে ভয় পায় না, ওমরেরকে ভয় পায় ওমরের তাকওয়া নামক বড় যোগ্যতা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, আমরা কি অর্জন করব? তাকওয়া অর্জন করব।
আমার বন্ধুগণ, মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হলে কি হবে? তারা সফল হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলো মুত্তাকি যারা আল্লাহকে বিশ্বাস করবে না দেখে। এই দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো সুযোগ আছে নাকি? আসতে কয় না। এই দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো সুযোগ আছে? কিন্তু আল্লাহকে দেখা যাবে কিনা বলেন? কোথায় যাবে বলেন? বলেন জান্নাত কোথায়? ডানে, বামে, নিচে না উপরে? বলেন কোথায় কোথায়? বলেন কোথায় কোথায়? উপরে। জান্নাত উপরে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি সবাইকে না 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কি ডানে বামে নিচে না উপরে? কোন বিমানে চড়বেন বলেন? হ্যাঁ, কোন বিমানে চড়বেন বলেন? বিমান না ইমান? আল্লাহু আকবার। কি সুন্দর করে মিলায় দিল। দেখেন ওয়াজকে শুধু আমি পারি, কি সুন্দর মিলায় দিয়েছে। কোন বিমান না, ইমান নামক শক্তি নিয়ে আমরা আল্লাহর আরশ আজিমে ছায়া নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হবে আমাকে আপনাকে। জান্নাতে গিয়ে আমরা আল্লাহকে দেখব। বাড়িতে গেলাম দাওয়াত, কোন একটা বাড়িতে গেলাম দাওয়াত আমাকে দিয়েছে, বাড়িওয়ালা আমাকে সব কিছু খাওয়ায়া দিল, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সবকিছু খাওয়ালো আমাকে। কিন্তু বাড়িওয়ালার সঙ্গে সাক্ষাৎ হলো না। বাড়িওয়ালা আমার সঙ্গে কথাই বললো না। বাড়িওয়ালা আমার সঙ্গে সুন্দর আচরণ করলো না। আমার খাওয়া কোনোটাই আমার কাজে লাগবে না, আমার কিছু পরিতৃপ্তি হবে না। কিন্তু একটা গরিবের বাড়িতে আপনি মেহমান হয়ে গেলেন, আদা সিদ্ধ ডাল ভর্তা খাওয়ালো, কিছু ভাজি ভুজি খাওয়ালো, তেমন কিছু খাওয়াতে পারলো না। কিন্তু বাড়িওয়ালা বলছে ভাই আপনি আসতেন, খুব খুশি হয়েছে বড়, আপনার কি খেদমত করতে পারলাম জানি না, আমাকে মাফ করে দিয়েন। আমি আপনার জন্য যতটুকু খেদমত করেছি আপনি কিছু মনে করবেন না। বলুন তো ওই পোলাও, বিরিয়ানি, জর্দা খাওয়ার চাইতে এই ভর্তা খাওয়ারই মজা বেশি, ঠিক কিনা বলেন? জান্নাত পেলাম আমি, বিশাল জান্নাত পেলাম, কিন্তু আল্লাহ কি পাইলাম না। আল্লাহর সাক্ষাৎ হলো না। সেই জান্নাত আমার জন্য জান্নাত হবে না। আল্লাহ বলছেন বান্দারে তুই জান্নাতে ঢুকবি, আমি মেহমানদারি করব, আমি নিজে তোর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলবো। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, নেক আমল করে আসো, শিরিক মুক্ত হয়ে আসো, আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে লেখা সাক্ষাৎ দিয়ে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা আল্লাহকে দেখতে পাবো না, আল্লাহকে দেখার মতো সেই যোগ্যতা আমার দুনিয়াতে নাই। এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখার মতো ক্ষমতা আমরা রাখি না, আমরা দেখতে পাবো না। নবীরাও দেখতে পান না। একজন নবী দেখতে চেয়েও ব্যর্থ হয়েছেন, সেই নবীর নাম কি বলেন? এত তাড়াতাড়ি বাড়ি কি আশেপাশে নাকি? এত সুন্দর করে বলেন, মুসার নামটা বললেন, কেন জানলেন, কেন বুঝলেন? কারণটা হলো কোরআন তাকে চেনায় দিয়েছে। এই কোরআনে মুসার নাম আসে না নাই বলেন? সবচেয়ে বেশি নাম মুসার নামটাই আসছে, অথচ কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর, আমার নবীর নামটা কম আসছে, কিন্তু মুসার নামটা বেশি আসছে। এক্সাম্পল দেওয়া হয়েছে, এত দামি নবী মুসা আলাইহিস সালাম ছিলেন, অনেক দামি পয়গম্বর তিনি ছিলেন। আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন, অডিও কলে কথা বলতেন। একদিন বলতে বলতে বলছে আল্লাহ শুধুমাত্র অডিও কলে কথা বলি, দেখা হয় না। আল্লাহ শুধু কথা বললেই কি হবে না, কিন্তু দেখবো আমি তোমারে। আল্লাহ বলছেন অডিও কল চলবে, কিন্তু দুনিয়াতে ভিডিও কল নট অ্যালাউ। কি কথা কি বুঝতেছেন? ভিডিও কল নট অ্যালাউ হবে না, তোমার ফাংশনই পাবা না তুমি। কিন্তু মুসা আলাইহিস সালাম বড় একটু জিদ্দি ছিলেন, যা বলতেন তিনি তাই করে ছাড়তেন। বলতেন আল্লাহ
তুমি যেটাই বলো না কেন, বলে ফেলছে যখন চেষ্টা করে ছাড়বো। আল্লাহ বলেন লেন তারানি, আমাকে দেখতে পাবে না। আল্লাহ দেখার চেষ্টা করি দেখি, চেষ্টা করে ব্যর্থ হলে কোনো আফসোস নাই। তুর পাহাড়ে আয়, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। তিনি বলছেন আল্লাহ এত কাছে পাহাড় আছে, কোনো পাহাড়ের নাম নিলা না, এত দূরের পাহাড়ের নাম নিলা। ভাবছো মুসা যাবে না, মুসা ছেঁচড়া কম না, তাও যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলে গেছেন, দেখতে গিয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার করতে গেছেন। পায়ে ছিল জুতা, আল্লাহ বললেন জুতা খুলে আসো। জুতা খুলেছেন তিনি, জুতা খুলতে ভুলে গিয়েছিলেন। কিন্তু আমার হাবিব, আমার নবীজি, আমার রাসূল আল্লাহর আর শাজিম যখন গিয়েছেন জুতা খোলার জন্য পায়ে হাত দিয়েছেন, আল্লাহ বলছেন আমার হাবিব জুতায় পা দিবেন না, জুতায় হাত দিবেন না। আপনার জুতার আমরা আপনার জুতার ধুলা নেবার জন্য আমার আরশ আকাঙ্ক্ষিত হয়ে আছে। আল্লাহু আকবার। আমার নবীর দামটা কত! আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সে রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই ভাই বলেন? মহব্বত কি আছে? দরকার আছে, দরকার আছে। মহব্বত কোন নিজের জীবনের চাইতে কম না বেশি? বেশি। আমার বন্ধুগণ একটু কান লাগান। সফল হওয়ার জন্য 9টা শর্ত বলেছিলাম। 1 নম্বর হলো ঈমান, নাম্বার 2 হলো বলেন কি নফসের শুদ্ধতা, পরিশুদ্ধিতা, নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া, নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার জন্য শর্ত হলো মুত্তাকি হওয়ার জন্য 5টা শর্ত। নাম্বার 1 হলো আল্লাহকে বিশ্বাস করব দেখে না, না দেখে। বলেন বলেন, দেখে না, না দেখে? না দেখে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে, নামাজ কায়েম করতে হবে। এরপরে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আমার পথে খরচ করতে হবে। কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে, আখিরাতকে মানতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। এরাই সফল হবে। এরা কি হবে? সফল হবে। নাম্বার 5 হলো কোন বান্দা সফল? নাম্বার 5 হলো যারা ধৈর্যশীল। ধৈর্যশীলতা আছে যার, সফলতা আছে যার, আছে তার। ধৈর্যশীলতা যার নাই, সফলতা তার নাই, কখনো হবে না। বলুন তো ভাই, ব্যবসা আগে না ধৈর্য আগে? কাপড়ের দোকানদার কাপড় বিক্রি করে, কাস্টমার চলে আসছে, গেঞ্জি একটা কিনবে, এক গেঞ্জি দেখেই কেনে না, আরো গেঞ্জি দেখে, বহুগুলো গেঞ্জি দেখে, 10-12টা গেঞ্জি দেখার পর সে গেঞ্জি কিনলো না, পছন্দ হয় নাই। আপনি খেপে গিয়ে বলেন কেন নিয়ে যা, 10টা দেখালি কেন? কি কথা বোঝেন নাই? ব্যবসা হবে? হবে ব্যবসা? হবে না। ধৈর্য ধরতে হবে। বলেন তো বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামীটা সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। এত রাগ। যারা বইয়ের উপরে এইরকম করে এই তালাক শব্দ, এই জাতীয় শব্দ প্রয়োগ করে তাদের শক্তি খাটাতে চান, উচিত কি জানেন? এই তালাক শব্দটা আইনের শব্দ। এই শব্দ যারা খুব ইজি করে, উচিত কি জানেন? বাঁশের যে ডাল আছে ওটাকে কি বলে? এই কনসিগুলো, চিকন যেগুলো একদম কাঁচা কনসি, যেটা এটা কয়েকটা এক জায়গায় করে একদম পিছন দিয়া একটু কয়েকটা বাড়ি মারা দরকার। আসতে কোন কেন? তালাক টালাক দিয়া পরে কান দেয়ার কয় হুজুর 2টা মেয়ে আছে আমার, কেমনে যে তালাক দিলাম হুজুর, হুঁশ ছিল না। হুজুর দেখুন তো কোনো কিছু করে ব্যবস্থা করা যায় কি? দেখছেন মার্ডার করে ব্যবস্থা করবে। অসংখ্য পরিবার জেনার সংসার হচ্ছে। সমাজ জানে স্বামী স্ত্রী, কিন্তু আল্লাহ জানেন এটা জেনা, ঠিক কিনা? এই জন্য বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। আল্লাহ পাক বলছেন ধৈর্যশীল হবা, আমি রহমত পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। রেগে যাবেন, হেরে যাবেন, রাখবেন, হারবেন, চুপ থাকবেন, দেখবেন জিতবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খেপে গেছে একজন, খেপতেছে, খেপে লাভ কি? খেপার কোনো ফলাফল নেই।
আর আপনি যদি ধৈর্য ধরতে পারেন বিশাল আপনার পুরস্কার আছে। বলেন তো, জঙ্গল কি পরিশ্রম করা লাগে? কোথাও জঙ্গল হবে পরিশ্রম করা লাগে? তাহলে যাবেন না, তাহলে কি হবে বলেন? শুধু যাবেন না, ওই জায়গায় কি হয়ে যাবে? জঙ্গল। আর বাগান করবেন, পরিশ্রম করা লাগবে, লেবার লাগবে, মেহনত লাগবে। বাগান করতে মেহনত লাগে, জঙ্গল করতে মেহনত লাগে না। মেহনত ছাড়া জঙ্গল হয়ে যায়। রাগ কোনো যোগ্যতা নয়, রাগ কোনো আপনার জন্য ক্রেডিট নয়, কিন্তু ধৈর্যটা হলো যোগ্যতা। ধৈর্য হলো বাগান, ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। রাগ করা যাবে না, রাগ করলেই বড় বিপদ হয়ে যাবে। সকল নবীরা ধৈর্যের পিরামিড ছিলেন, সব নবীরা ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর কথা বলেছি খুব রাগ ছিল, সেই নবীর নাম কি বলেন? রাগটা বেশি ছিল, কিন্তু আল্লাহ পাক রাগ না কমান পর্যন্ত নবুয়ত দেন নাই। নবুয়ত দেন নাই, রাগ আগে কমাও। মারছেন থাপ্পুর, এক ফেরাউনের লোকের এক থাপ্পুর মারো সারা, মরে যাও সারা। আল্লাহ কয়, আল্লাহ এটা কাম করলা তুমি? দেখছেন থাপ্পুর মারছে কিন্তু মুসা, থাপ্পুর মেরে আল্লাহ তুমি একটা কাম করলা কেন? থাপ্পুর মারছে ও যেন ঠিক হয়, একটা আদব বেদব টাইপের আদব ঠিক করার জন্য থাপ্পুর মারলাম। মারছে থাপ্পর, তুমি মেরে ফেলে দিলা, মার্ডার তো তুমি করলা। আল্লাহ বলে, শোনো, যা করছো করছো, আর কিছু কইও না, দেশ ছাড়ো। ফেরাউন তোমারে ছাড়বে না। উনি দেশ ছাড়লেন, হিজরত করে চলে গেলেন। এমন জায়গায় গেলেন কেউ তাকে চেনে না। প্রচন্ড ক্ষুধা, কূপের পাশে দাঁড়ালেন, পানি তুললেন, খাইলেন, তৃষ্ণা নিবারণ হলো। দুই মহিলা এসে দাঁড়ায় আছে, হাতে বালতি নিয়ে কূপ থেকে পানি তুলবে, তোলে না। বলেন, দাঁড়া থেকে কি করো মহিলা মানুষ? নাও পানি নিয়ে যাও। আমরা পারবো না, শক্তির প্রয়োজন, পুরুষ মানুষ লাগবে, ঢাকনা আমরা টান দিতে পারবো না। উনি বালতিটা হাতে নিয়ে বলেন, দাও। ধারে গেলেন, বালতিতে হাত দিলেন, এমন জোরে ফিকা মারলেন, ছিটকে পড়ে গেল 14 হাত দূরে। মহিলা দুজন থরথর করে কাঁপে, আর মানুষ বলে, এটা মানুষ না অন্য কিছু, এটা কেমনে সম্ভব? সকল নবীরা দুর্বল না শক্তিশালী? সকল নবীরা দুর্বল না শক্তিশালী? আমার নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন 100 পুরুষেরও বেশি শক্তি, তাও জান্নাতি পুরুষের। ঢাকনা টান দিলেন, পানি তুলে দিলেন, যাও বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই, যাও তাড়াতাড়ি চলে যাও। পাঠায় দিয়েছেন বাড়িতে। বুড়া বাপ বলে যে, এত তাড়াতাড়ি আসলে কেমনে মা? বলতেছে যে, আব্বা কফিউন আজিজ, শক্তিশালী এক যুবক দেখলাম, খুব শক্তি। ঢাকনায় হাত দিল আর ছিটকে পড়ে গেল। বুড়া বাপ বলে, শোনো আমার বড় মেয়ে, কালকে যাবা আমার সালাম দিবা, আর ওই যুবককে বলবে, আবুনা শাইখুন কবির, আমাদের বাপ বুড়া মানুষ, চোখে দেখে না, একটু আপনাকে দাওয়াত দিয়েছে, সে চলে আসবে, যাও। চলে গেছে। পরের দিন এরকম করে বলছে, তো বলতেছে, আমি তো চিনি না, আমি বাড়ি যাবো কেমনে? আপনার বাড়িতে আমি চিনি না, আমি কেমনে, আমি তো চিনি না, আমি যাবো কেমনে আমি? এখন মহিলা বলতেছে, আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে যাব, আপনি পিছে পিছে আসবেন। মুসার কাছে মেজাজ খারাপ হয়। মুসা বলতেছে, তুমি মহিলা, তুমি সামনে থাকবা আর আমি পুরুষ পিছনে থাকবো? এই পুরুষ আমি মুসা। আল্লাহু আকবার বলবেন না? এই দেশের মানুষ বহুদিন নারীর পিছনে ছিল, আর আমরা থাকতে চাই না, ঠিক কিনা? ইমাম পুরুষ হবে না মহিলা হবে? ইমাম পুরুষ হবে না মহিলা হবে? সকল নবীরা মহিলা ছিলেন না পুরুষ ছিলেন? আর কিছু বোঝা লাগে? আর কিছু বোঝার দরকার আছে? বাড়ির মুরব্বী যদি মহিলা হয়, জান্নাতের টুকরা হয়ে যায়, ঠিক আছে না? দেখেন ঠিক কয়। আর ওয়াজ হবে না, কারণ একটা বাজে তো সব কম পড়ছে। যে বাড়ির মুরব্বী মহিলা হয়, জান্নাতের টুকরা না? বিচার করবে কে? মা না বাবা? বিচারকের চেয়ারে কে বসবে? মা না বাবা? বাবা। বাবা যদি বিচার করে তার সঠিক বিচার হবে, আর মা করলে আবেগ থাকবে। আবেগ কি থাকবে? আবেগের চোখের পানি কোন দিকে যাবে নিজেও বুঝবে না। এই জন্য আল্লাহ যাকে দিয়ে যে কাজ করাবেন সে কাজ তাকেই করতে হবে। মেয়েদের কাজ হলো বাচ্চা কাচ্চা। বাচ্চা কাচ্চা আপনি পারবেন না। আপনার কোলে যদি একদিন বাচ্চা থুয়ে যায় আপনার বউ মায়ের বাড়ি, কে তুমি একদিন দেখো, এক বেলার মধ্যে কয় আসার খাবে আল্লাহ জানে। এটা আপনি পারবেন না, এটা মহিলা পারবে। মুসা আলাইহিস সালাম কি করলেন? বললেন যে, আমি সামনে যাব, তুমি পিছে আসো, কারণ আমি পুরুষ, তোমার দিকে আমার নজর যাবে, আমার গুনাহ হবে। আমি সামনে যাব, তুমি বেশি কথা বলবা না, শুধু দুইটা শব্দ বলবা, ডান বাম। ডান কখন বলবো? আমি যখন বামে যাব। আর বাম কখন বলবো? যখন আমি ডানে যাব। ভুল হলে শুধু বাম আর ডান, আর কোনো শব্দ তুই বলবি না। তোর শব্দের মধ্যে ঝংকার আছে, আকর্ষণ আছে। মহিলা মনে মনে কয়, কালকে দেখি শক্তিশালী, ঢাকনা টান দিল, ছিটকে পড়ে গেল। আজকে দেখি চরিত্র ভালো, কথা বলতেও দেয় না, চরিত্র ভালো, তাকায় না, শক্তিশালী যুবক।
আদর্শ নারীদের কাছে এই দুটো গুণই বেশি পছন্দ। আলহামদুলিল্লাহ বলেন। শক্তিশালী এবং কি চরিত্রবান। শক্তিশালী আর কি চরিত্রবান। পুরুষের এই দুটো গুণ হলো মেয়েদের জন্য চুজেবল। যারা আদর্শ মেয়ে তারা এই দুটো জিনিসকে চুজ করবে, চরিত্র এবং কি শক্তিশালী। চলে গেছেন বাড়ি পর্যন্ত। বৃদ্ধ লোক দেখেই সালাম বিনিময় হলো। পুরা লোকটা বলতেছে, তোমার নাম মুসা না? উনি ভাবতেছে, আমার নাম মুসা, এত দূর চলে আসলাম, এই লোকটা কে? ফেরাউনের লোক নাকি? কি বুঝতেছেন আপনারা? খুব টেনশন। উত্তর দিলেন কিন্তু থতমত খাচ্ছেন, কাঁপতেছেন। এবার বৃদ্ধ লোকটা বলছে, মুসা তুমি কেমন যেন চিন্তাশীল হয়ে গেলে, কেমন যেন পেরেশানি মনে হচ্ছে তোমার ভিতরে, কি হয়েছে তোমার বলো। তিনি বলছেন, আপনি আমাকে চিনলেন কেমনে বুঝলাম না, এত দূর পর্যন্ত আসলাম, আপনি আমাকে চেনার কথা না। এবার তিনি বলছেন, শোনো, শুধু নাম জানি না, কামও জানি কি, থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো মার্ডার কেসের আসামি। বলেন কি কেসের আসামি? বলেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেছেন, কিন্তু এবার হাস্যজ্জ্বল চেহারা নিয়া বুড়া লোকটা বলছে, হে মুসা, চিন্তা করো না, জায়গা মতো এসেছো। তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এই বুড়াটা সাধারণ কাতারের বুড়াদের কাতারের বুড়া না। এই বুড়ার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ যাকে মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পরে এবার দুজন করমর্দন করলেন, আলিঙ্গন করে নিলেন। এবার বলছেন, শোনো মুসা, তোমার কাজ আছে। কি কাজ? আমার দুইটা মেয়েকে তুমি দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি কি বিয়ে করবা নাকি? হ্যাঁ বিয়ে করব, কিন্তু এখন তো দেওয়া যাবে না। কেন? তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলি মানুষ মরে, খুব রাগ। খুব কি তোমার রাগ, এখন বিয়ে দেওয়া যাবে না, দেরি করতে হবে। কি করতে হবে? ছাগল তোমাকে চষতে হবে। আমার বাড়ির ছাগলগুলো আছে, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে শান্ত ভদ্র ছাগল নাকি? এই ছাগলকে দেওয়া হলো দায়িত্ব, রাগী লোকের কাছে দেওয়া হলো। ছাগল যদি একবার ব্রেক মারে বোঝেন তো, একবার যদি ছাগল ব্রেক মারে, দুই পা যদি একসঙ্গে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, আপনি চলে যাবেন, কিন্তু ছাগল নড়বে না। 8 বছর দায়িত্ব পালন করলেন, 10 বছর দায়িত্ব পালন করলেন, ছাগল পালার ডিউটি শেষ হয়ে গেল। এরপরে তার বিয়ে হবে। এমন সময় শেষ দিন ছাগলগুলো নিয়ে মাঠ থেকে যখন বাড়িতে আসবেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা ছাগল পাল থেকে বিচ্ছিন্ন হয়ে একদিকে দৌড় মারছে। উনিও পিছে পিছে দৌড় মারলেন। ছাগলকে সহজে ধরা যায় নাকি? খুব বেজুত। ছাগলও দৌড়ায়, নবীও দৌড়ান। বেশ কিছুক্ষণ দৌড়াইছেন। দৌড়ালে কি রাগ কমে না বাড়ে? যত দৌড়াচ্ছেন রাগ তত বেড়ে যাচ্ছে। তাহলে পাইলে হয়। দৌড়াচ্ছেন, ছাগল এক পর্যায়ে থেমে গেল, আর পারল না। ছাগল থেমে গেছে, থরথর করে কাঁপে, এমন রাগ উঠেছে, দাঁতের উপরে দাঁত মেরে দুই হাত দিয়া দুই পা ছাগলের শক্ত করে ধরে শূন্যের উপরে তিনি চড়াইয়া নিয়েছেন, এক আছাড়ে মেরে ফেলবেন। লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখ মুখে দারুণ ভয়, লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরতেছে, টপ টপ করে পড়ছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই ছাগলকে মেরে কি লাভ? ছাগল তো বোঝে না, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, মাইরা তো কোনো লাভ নাই। দয়া হলো, মায়া হলো, আস্তে করে দুই হাত থেকে ছড়াইয়া দিলেন, কোলের মধ্যে নিলেন, আদর করলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে। যেরকম সুবহানাল্লাহ, নবুয়ত দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম বলেন? ধৈর্য আনলে পরে আমার আপনার জন্য পুরস্কার আছে না নাই? বলেন পরাজয় না সফলতা? নাম্বার 5 চলে গেল। নাম্বার 6 হলো আনুগত্য করতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়। কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, সফল হয়ে যাবে। সূরা আলে ইমরান বাড়িতে মিলায়ে দেখবেন, 104 নম্বর আয়াত।
আয়াতের তেলাওয়াতে যথেষ্ট বুঝে ফেলবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, তোমরা সফল হয়ে যাবে, আমি তোমাদেরকে সফলতা দিয়ে দেব। নাম্বার 8 হলো তওবা করা। গুনাহ আছে যার তওবা করতে হবে, তার গুনাহ নাই কার হাত তোলেন? তুলছেন নাকি কেউ হাত? যে তুলছে গুনাহ নাই ও মানুষ না, ও ফেরেশতা। ঠিক আছে না? ও কি বলেন? ফেরেশতা। আমরা মানুষ না ফেরেশতা বলেন? মানুষ যার নাম, তার গুনাহ আছে না নাই? অবশ্যই তাকে তওবা করতে হবে। তওবা কি একবার না বারবার? পাতলা পাতলা না ঘন ঘন? ঘন ঘন তওবা করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিন কাকে বলে? যার মধ্যে 7টা গুণ থাকবে, নামাজ ঠিক থাকবে। নাম্বার 2 হলো জিহ্বা ঠিক থাকবে। জিহ্বা দিয়া ইংলিশ কবে না? ইংলিশ কবে পর্যন্ত? কোন ইংলিশ? মুখ খারাপ, কিছু হলে খেলে মুখ খারাপ করে। আসেন এরকম? আছে না? মায়ের নাম, বাপের নাম, 14 গোষ্ঠী, মুখে যা আসে, মানে পাশ করা মুখ। কি করা মুখ বলেন তো? পাশ করা। এত মুখ খারাপ, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদারের জবান হবে অত্যন্ত যত্নবান জবান হবে। দলিল লিখতে যেমন দলিল লেখক খুব চিন্তা করে, ইমানদার কথা বলতে নিয়ে কথা বলবে আগে না চিন্তা করবে আগে? চিন্তা করে আগে কথা বলবে। আর ভাববে এই লোকটাকে আঘাত দিয়ে কথা বলবো না, অসম্ভব, মরে যাব, আঘাত দিয়ে কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাদের সঙ্গে যখন কথা বলতেন যেন মুক্তোর দানার মতো, মানে এক একটা করে শব্দ চয়ন হতো। আল্লাহু আকবার বলেন। কথা মানুষের কথাই মানুষের সৌন্দর্য ফুটে ওঠে। কথাকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। কথা যেন অসুন্দর না হয়, কারোর সাথেই না, বাবার সাথে না, মার সাথে না, ভাইয়ের সাথে না, বউয়ের সাথে না। কিছু কিছু স্বামী আছে বউরে তুই করে ডাকে, এই এদিকে আয়, এরকম আছে না? এরকম আছে না? সম্মান দিতে জানে না, ভালোবাসতে জানে না, মোহাব্বত করতে জানে না, লাঠি দিয়ে পিটায়। বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা। আছে কিনা এরকম? আছে না? এরকম লোক আছে না? বলেন তো আছে না? এগুলো করা যাবে না। সুন্দর কথা বলবো আমরা। মুমিন কারা? নামাজ ঠিক থাকবে, জিহ্বা ঠিক থাকবে। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত ঠিক থাকবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। লজ্জাস্থান ঠিক থাকবে। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক থাকবে। নাম্বার 6 হলো আমানত ঠিক রাখবে। নাম্বার শেষ হলো নামাজ দিয়ে শুরু। নামাজ যারা মনোযোগ দিয়ে পড়বে, নামাজ যারা যত্নশীল হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7 কাজ করবে যারা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তারা।